আসসালামু আলাইকুম অল এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ নিয়ে এলাম করলার রেসিপি। তো চলুন রান্নাটা শুরু করি। করলা ভাজি কম বেশি সবাই পছন্দ করে থাকেন। তো আজ আমি কিভাবে ভাজি করি দেখে নিন। আমি আলু কেটে নিতেছি। আলু কাটা শেষ, করলাও কেটে নিলাম। এখন একসাথে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলাম। এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। একসাথে ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে দিন, পাশে বেল বাটনটি ক্লিক করে দিন। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট। একসাথে ব্রাউন কালার করে নিব। রসুনের গন্ধ উঠে আসলে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো মরিচ গুঁড়ো আধা চামচ। এখানে পানি দেওয়া যাবে না, পানি দিলে ভাজিটা ভালো হবে না। করলা ভাজিতে পানি দেওয়া যায় না। আমি সবজি দিয়ে দিলাম। এবার অ্যাডজাস্ট করে নেব। এই তেলের উপর ভাজবো এগুলোকে, কোনো পানি দেওয়া যাবে না। ডিম আছে চলে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখবো। ডিম আছে। এভাবে 10 থেকে 15 মিনিট ভাজতে হয়। ভাজে আসলে ঝুরঝুরে করে নেব। ঝুরঝুর হয়ে আসলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। করলা ভাজির ঝুরঝুর হলে অনেক মজাদায়ক হয়। যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি করে দিন, পাশে বেল বাটনটি ক্লিক করে দিন। দেখুন অনেক সময় লাগতেছে। অল্প ডিম আছে, চুলায় ভাজতে হবে। করলা ভাজি সহজে হয় না, ধৈর্য রেখে ভাজতে হয়। এখন আমার শেষ পর্যায়ে চলে আসছে, হয়ে গেছে। আবার 2 মিনিট পর ফিরে এলাম।
ব্রাউন কালার হয়ে আসলে বুঝতে পারবেন হয়ে গেছে। অনেক জোর জোর হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ। সবাই পাশে থাকবেন সব সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।